তুফান তো অনেক হিট করেছে, দরদও খুব ভালো চলছে। মানে এই টাইপের সিনেমা আপনার কখনো করতে ইচ্ছা হয়নি? আমার যেই চরিত্রটা যখন জনপ্রিয় হতো আমি তার পরদিন সেই চরিত্রে অভিনয় করা বন্ধ করে দিতাম। মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হয়েছেন, এই জিনিসটা নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল। আপনি একজন আর্টিস্ট হিসেবে ব্যাপারটা কিভাবে দেখেন? খুবই সত্যি, কারণ আমি তো এই বানভাসী মানুষের জীবন দেখিনি, তো সেই ঘটনাগুলো ঘটেছে এবং আসলেই কষ্টদায়কই ছিল। মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর মতো আপনার অতটা দর্শক চাহিদা নেই, এটা আপনি স্বীকারও করেন, কিন্তু তবু একটা প্রশ্ন, তাদের থেকে কেন পিছিয়ে রইলেন? যেটা হচ্ছে যে প্রথমত বাংলাদেশে একটি মানে প্রচলন আছে যে একবার একটি চরিত্রে জনপ্রিয় হলে দর্শক শুধু তাকে সেই চরিত্রেই বেশি দেখতে চায়, যে কারণে অভিনেতারাও সেই চরিত্রে প্রচুর অভিনয় করেন এবং একটা জায়গায় এসে হয়তো কিছুটা টাইপড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি প্রথম থেকেই চেষ্টা করেছিলাম যে মানে আমি যত কম টাইপড হওয়া যায়, মানে নানান রকম চরিত্রে আমি এক্সপেরিমেন্ট করতে চাইতাম শুরু থেকেই। সেই জায়গা থেকে আমার যেই চরিত্রটা যখন জনপ্রিয় হতো আমি তার পরদিন সেই চরিত্রে অভিনয় করা বন্ধ করে দিতাম, যে কারণে ওই অভিনয়ের জনপ্রিয়তা ধরে একটি জায়গায় পৌঁছানো যেটাকে বলে, বা যে অনেক মানে মানে যেটা উদাহরণ আপনি দিলেন মোশাররফ ভাই চঞ্চলের কথা, তো সেই জায়গায় হয়তো আমার পৌঁছানো হয়নি। তো কিন্তু আমি চেষ্টা করেছি অভিনয় নিয়ে মানে নানান রকম এক্সপেরিমেন্ট বা ভিন্ন ভিন্ন চরিত্রে। আজকে আমি মানে এই চরিত্রে অভিনয় করেছি, আগামীকাল এই চরিত্রে অভিনয় করা বন্ধ করে দিয়ে ভিন্ন চরিত্রের সন্ধানে আমি ছিলাম। সে কারণে হয়তো সেই জায়গাটা তৈরি হয়নি, অথবা তাদের মধ্যে হয়তো আমার চেয়ে ম্যাজিক বেশি আছে। নয়া মানুষ সিনেমার জন্য নৌকা চালাতে গিয়ে নাকি আপনার জ্বর উঠে গিয়েছিল? খুবই সত্যি, কারণ আমি তো এই বানভাসী মানুষের জীবন দেখিনি, বা এই জীবনটাও আমি কখনো যাপন করিনি। এরকম একটি প্রান্তিক মানুষ যে নৌকা দিয়ে নদীতে যায়, সেখান থেকে মাছ ধরে, সেই মাছ দিয়ে সে তার জীবিকা নির্বাহ করে, এই জীবনটা তো আমার না। এবং ওদের মানে এই মানুষটার জীবনের ধারের কাছে ঘেঁষাও কি একটা মানুষ আরেকটা মানুষের পক্ষে সম্ভব? সেটাও আসলে আমার কাছে মনে হয় যে খুবই কঠিন। নৌকা চালানো আমি আগে পারতাম, কিন্তু চর্চাটা তো ছিল না, তো সেখানে আবার নতুন করে আবার অনুশীলন করতে হয়েছে, যাতে হয় যে খুব বেশি করলে একটা জিনিস তখন হাতে ফোস্কা পড়ে যায়, এই পেশিগুলো অনেক মানে শরীরের বিভিন্ন জায়গায় নানান রকম ব্যথা তৈরি হয়। তো সেই ঘটনাগুলো ঘটেছে এবং আসলেই কষ্টদায়কই ছিল। ভাই, আপনি তো তুফান দেখেছেন নিশ্চয়ই? তুফান না, দেখা হয়নি। আমি প্রিয়তমা দেখেছি। প্রিয়তমা তুফান তো অনেক হিট করেছে, দরদও খুব ভালো চলছে। মানে এই টাইপের সিনেমা আপনার কখনো করতে ইচ্ছা হয়নি? না, হয়নি তা না, হয়েছে, কিন্তু যে সুযোগগুলো এসেছিল বা যেই কাজগুলো এসেছিল তখন আসলে আমার কাছে সব কিছু মিলিয়ে ঠিক মানে আমি কনভিন্স হতে পারিনি, সে কারণে আসলে এই ধরনের চলচ্চিত্র করা হয়নি আমার। মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হয়েছেন, এই জিনিসটা নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল। আপনি একজন আর্টিস্ট হিসেবে ব্যাপারটা কিভাবে দেখেন? আমার কাছে তো বিষয়টা খুবই চমকপ্রদ মনে হয় যে বাংলাদেশে একজন চলচ্চিত্র নির্মাতা তিনি মন্ত্রী বা উপদেষ্টা পর্যায়ে গিয়েছেন, এটি বাংলাদেশে প্রথম। তো সে কারণে সিনেমার মানুষ হিসেবে বা সংস্কৃতি অঙ্গনের মানুষ হিসেবে অবশ্যই আমি খুবই আশাবাদী যে উনি এমন কিছু জিনিস করে যাবেন যেটা আমাদের সংস্কৃতিকে, আমাদের চলচ্চিত্রকে অন্য মাত্রায় আসলে নিয়ে যেতে সাহায্য করবে। মানে উনি যদি এটা না করেন তাহলে উনি নিজেও তো নিজেকে আসলে একটা সময় কী জবাব দেবেন যে আমার সুযোগ ছিল, আমি এই কাজগুলো করতে পারতাম। তো আমি নিশ্চিত এবং আমি আশাবাদী যে উনি আমাদের যে চলচ্চিত্রের সমস্যাগুলো আছে সেগুলো নিশ্চয়ই একটি পথ বা গতি তৈরি করে দিয়ে যাবেন।